হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে 3 মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, কেননা পুরো বোর্ডটা জুড়ে আর কি কোয়েশ্চেনগুলো লেখা আছে। তো আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলো বলার পরে একটু সরে যাব, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? চলো ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ গ্লোবাল পলিটিক্স অথবা ডিফাইন গ্লোবাল পলিটিক্স। ঠিক আছে, গ্লোবাল পলিটিক্স কি অথবা এর ব্যাপারে একটু বলতে বলবে হয়তো 3 মার্কসের। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ডিফারেন্সিয়েট ব্রিফলি বিটুইন ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড গ্লোবাল পলিটিক্স। এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা কি সেটা হচ্ছে এখানে বলেছে। Question number 3, what is the core definition of geopolitics? Geopolitics কি? Question number 4, name and briefly explain two functions of non-state actors in global politics. Non-state actors, ঠিক আছে, global politics এ non-state actors দের যে ফাংশন সেটা কি? Question number 5, define the term rising powers in the context of the emerging world order. ঠিক আছে, রাইজিং পাওয়ার যে টার্মটা আছে এটা বলতে কি বোঝায় বা এটা কাদের বলা হচ্ছে? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট। এই যে ওয়ার আর কনফ্লিক্ট দুটো কিন্তু মোটামুটি সিমিলার হচ্ছে এটার মিনিং, কিন্তু দুটোর মধ্যে কিন্তু একটা হচ্ছে বেসিক ডিফারেন্স রয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7, লিস্ট 3 প্রাইমারি মেথডস অফ কনফ্লিক্ট রিজলিউশন। কনফ্লিক্ট রিজলিউশনের যে মেথডস, যে তোমাদের হচ্ছে প্রাইমারি যে 3টা মেথড আছে, তোমাদের সেই মেথডগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য 1973 ইয়ম কিপ্পুর ওয়ার ইন দ্য আরব ইসরায়েল কনফ্লিক্ট। তো আরব ইসরায়েল কনফ্লিক্টের হচ্ছে এটা এই 1973-তে যে এর সিগনিফিকেন্স ছিল সেটা এখানে বলেছে। কোয়েশ্চেন নাম্বার 9, মেনশন 3 মেজর ফ্ল্যাশ পয়েন্ট ইন দ্য ইন্ডিয়ান পাকিস্তান কনফ্লিক্ট। ঠিক আছে, ইন্দো পাক যে কনফ্লিক্ট ছিল তার হচ্ছে কিছু মেজর ফ্ল্যাশ পয়েন্ট বা মেজর রিজন এখানে বলেছে। আচ্ছা, একদম দেখো তোমরা দেখতে পাচ্ছ লাস্টে 10 নম্বর কোয়েশ্চেনটা একটু নিচে চলে গেছে। স্টেট দ্য কোর সিকিউরিটি কনসার্ন অফ রাশিয়া লিডিং টু দ্য রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট। তো রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের মধ্যে রাশিয়ার যে মানে সিকিউরিটি কনসার্ন সেটা কেমন ছিল সেটা কিন্তু এখানে বলেছে। ঠিক আছে, তোমরা একবার হচ্ছে কাইন্ডলি দেখে নাও। টোটাল 10খানা কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে 3 মার্কসের। তোমরা একবার ভালো করে দেখে নাও, তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। আমি দেন হচ্ছে পরের স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, চলো তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, ডিফাইন হিউম্যান সিকিউরিটি অ্যান্ড লিস্ট ইটস 3 মেন পিলার। হিউম্যান সিকিউরিটি বলতে কি বোঝো এবং এর যে 3টা মেন পিলার রয়েছে সেগুলো কি কি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট আর উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন। হ্যাঁ, মাস ডিস্ট্রাকশনের যে উইপেনগুলো কি কি, যে কোনো 3টা মেন উইপেনের নাম বা যে কোনো মেন 3টা টাইপের ব্যাপারে তোমাদের এখানে জানতে চাইবে। Question number 13, briefly explain the concept of non-proliferation of global politics. ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 14, ডিস্টিংগুইশ বিটুইন আ রিফিউজি অ্যান্ড অ্যান ইকোনমিক মাইগ্রেন্ট। রিফিউজি এবং ইকোনমিক মাইগ্রেন্টের মানে এই দুটোর হচ্ছে যে মানে এই দুটোর মধ্যে যে ডিস্টিংগুইশ ব্যাপারটা আছে সেটা কি কি, দুটোর মধ্যে ডিফারেন্স চেয়েছে। আচ্ছা, হোয়াট ইজ এ ফেইল্ড স্টেট। ফেইল্ড স্টেট বলতে কি বোঝায়, প্রোভাইড ওয়ান কন্টেম্পোরারি এক্সাম্পল। ফেইল্ড স্টেটের একটা এক্সাম্পল চেয়েছে এখানে, কন্টেম্পোরারি এক্সাম্পল। কোয়েশ্চেন নাম্বার 16, ডিফাইন হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন অ্যান্ড গিভ ওয়ান হিস্টোরিক্যাল এক্সাম্পল। দেখো সবগুলোরই কিন্তু ডেফিনেশন চেয়েছে এবং তার সঙ্গে কিন্তু একটা এক্সাম্পল, একটা হিস্টোরিক্যাল রেফারেন্স এখানে চাইছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 17, নেম 3 প্রাইমারি ফর্মস অফ ট্রানজিশনাল ক্রাইম। ট্রানজিশনাল ক্রাইমের মানে 3 ধরনের ট্রানজিশনাল ক্রাইমের ধরনগুলো কি সেগুলো আর কি জানতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18, হাউ ডাজ সাইবার ওয়ারফেয়ার, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, সাইবার ওয়ারফেয়ার পোজ আ ইউনিক চ্যালেঞ্জ টু স্টেট সভারেনিটি। ঠিক আছে, সাইবার ওয়ারফেয়ারের যে হচ্ছে মানে এটা হচ্ছে একটা স্টেটের সভারেনিটির ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, তার ব্যাপারে জানতে চেয়েছে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 19 হচ্ছে, হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ টু দ্য গ্লোবাল ফাইট আগেনস্ট মানি লন্ডারিং। মানি লন্ডারিং এর যে হচ্ছে মানে আর্থিক লেনদেনের যে একটা যে মানে কাঁচা পয়সাকে পাকা করার যে প্রসেসটা, সেই ব্যাপারে আর কি এখানে চেয়েছে যে তার মেন অবজেক্টিভগুলো কি কি। ঠিক আছে, তো তোমরা এটাও দেখে নাও। তো এই 19টা কোয়েশ্চেন তোমাদের 3 মার্কসের জন্য পড়তে হবে মেজর আর কি 9 থেকে 3 মার্কসের। ঠিক আছে,
তোমরা আগের স্লাইডটাও একবার দেখে নাও, টোটাল এখানে 10খানা রয়েছে এবং এখানে রয়েছে টোটাল 9টা, মানে টোটাল তোমাদের 19 কোয়েশ্চেন্স কিন্তু পড়তে হবে 3 মার্কসের জন্য, ঠিক আছে। তোমাদের এতগুলো জন্য দেওয়া হচ্ছে যাতে তোমাদের কিন্তু এক্সামে কমন আসে, কেননা তোমাদের 3 মার্কসের সেরকম ভাবে সিলেক্টেড কিছু 5-10টা কোয়েশ্চেন দেওয়াটা একটু প্রবলেম হয়ে পড়ে এত বড় একটা লেন্দি পেপার থেকে, তাই তোমাদের একটু বেশি করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও যারা তোমরা ভাবছো আমাদের কাছ থেকে নোটস নেবে, তোমরা একবার এখানে দেখো, তোমাদের জন্য কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে। এখানে মেজরের জন্য কোর্স ফি দেওয়া রয়েছে এবং এখানে মাইনরের জন্য কোর্স ফি দেওয়া রয়েছে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।